গুড মর্নিং ফ্রেন্ড, আমি মৃণাল। আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বাস। তো আজকের মেন যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো, আপনারা নিশ্চয়ই সামনের দিকে বুঝতে পেরেছেন। আজকে আমার আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে পাখির সিনা টান এবং পাখির সুখা রোগ কেন হয় এবং কি কারণে সুখা রোগ হয় এবং আপনি সেটা কিভাবে চিকিৎসা করবেন সেটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যারা নতুন পাখি পালন আছেন বা যারা নতুন বিটার তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। এবং আমার একখানা ককটেল পাখির কিন্তু সুখা রোগের প্রবলেম হয়েছে, কারণ আমার সেটা আজ পর্যন্ত কোনোদিন সুখা রোগ পাখি হয়নি। এই ফার্স্ট টাইম কিন্তু সুখা রোগ হয়েছে একটা ককটেল পাখি। ওটাকে আপনার সাথে শেয়ার করছি এবং ওটা আমি কিভাবে ট্রিটমেন্ট করছি বা কিভাবে আমি ওটাকে চিকিৎসা করছি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাকে শেয়ার করছি। আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং তার সাথে সাথে আমি কিছু কিছু টিপস বা কিছু কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও শেয়ার করবো, ভিডিওটা সরাসরি কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ককটেল পাখি আছে। দেখুন ককটেল পাখিটা, দেখুন এখানে কি অবস্থা, মানে পাখিটা কিন্তু এখন ডাকছে, দেখতে পাচ্ছেন এর অ্যাক্টিভিটি দেখুন। এখন কিন্তু অনেকটাই অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, কেননা মোটামুটি আমি 3-4 দিন হয়ে গেল এটাকে আমি ট্রিটমেন্ট করছি। পাখিটা কিন্তু একদমই অবস্থা খারাপ ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছিল, প্রথমে পাখিটার কিন্তু লুজ মোশন হয়েছিল, লুজ মোশন থেকে পাখিটা কিন্তু সুখা রোগের প্রবলেম হয়ে গেছে। এটা আমার কিন্তু অ্যাডাল্ট পেয়ার, এটা কিন্তু এর আগে কিন্তু দুকলার বাচ্চার থেকে নিয়েছি। এটা মেল পাখি আছে ফ্রেন্ড। হঠাৎ আমি দেখছি যে পাখিটার লুজ মোশন প্রবলেম হচ্ছে, মানে এটা 3-4 দিন আগে থেকে হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ধরতে পারিনি পাখিটা। কারণ আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন আর কি। পাখি কিন্তু লুজ মোশন থেকে কিন্তু যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু পাখির সুখা রোগের প্রবলেম হতে পারে বা পাখি কিন্তু সুখা রোগে আক্রান্ত হতে পারে। পাখি খাওয়া দাওয়া করবে না, তার বডিটা শুকিয়ে যাবে এবং যে বডির যে হাড় সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো যদি এরকম ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, পাখি লুজ মোশনের সমস্যা হয়েছে, তো আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন দেখুন। এখানে পাখিটাকে আমি কি করেছি, প্রথমে পাখিটাকে যখনই আমি দেখলাম যে পাখিটা লুজ মোশন আছে, তখন আমি সঙ্গে সঙ্গে পাখিটাকে কিন্তু আলাদা করে দিচ্ছি। তো প্রথমে আপনাকে লিভারের ওষুধ ইউজ করতে হবে এবং লিভারের ওষুধ সাথে সাথে কিন্তু আপনাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লুজ মোশনের জন্য পাখির যে মেডিসিন সেটা আপনারা ইউজ করতে পারেন। তো লুজ মোশনের জন্য আমরা যে মেডিসিনটা ইউজ করবেন সেটা হচ্ছে মেট্রোজিন ইউজ করতে পারেন। যদি সেখানে যদি প্রবলেম না সলভ হয় তাহলে কিন্তু আপনারা ওটু ইউজ করতে পারেন। ওটু কিন্তু একটা ভালো মেডিসিন, ভালো অ্যান্টিবায়োটিক এবং এর ডোজেসটা কিন্তু খুব মানে আপনাকে হিসাব মতো দিতে হবে। তো আমি যেরকম দিচ্ছি পাখির ওয়েট অনুযায়ী, পাখির সাইজ অনুযায়ী পাখির ডোজ কিন্তু আপনারা দেবেন। তো আমি এটাকে 3-4 দিন ওটু চালিয়েছি এবং 3-4 দিন ওটুর সাথে কিন্তু আমি লিভারের ওষুধ খাইয়েছি। তো পাখিটা দেখতে পাচ্ছেন, পাখিটা কিন্তু একদমই মানে কি বলবো, খাচ্ছিল না, চুপচাপ ঝিমিয়ে বসেছিল, গা ফুলিয়ে বসেছিল, পাখির একদম নড়ার ক্ষমতা ছিল না। তো পাখি কিন্তু এখন অ্যাক্টিভিটি অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে বুঝতে পারছেন আর কি। তো এটাকে আমি কি করেছি, ওটুর সাথে আমি লিভারের ওষুধ ইউজ করেছি। এটা কন্টিনিউ 3 থেকে 5 দিন আপনারা ইউজ করবেন যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমি ইউজ করার পরে কিন্তু পাখির লুজ মোশনের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি, পাখির পটিগুলো দেখুন। পাখির পটিগুলো কিন্তু পুরো এখন নর্মাল পটির মতো কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে পটিগুলো, আগে কিন্তু পাখির পটে ওখানে দেখুন পড়ে আছে পাখির পাখির পটিগুলো। পাখির পটিটা কিন্তু নর্মাল পাখির মতো হয়ে গেছে, এখন কিন্তু পটির সমস্যাটা নেই ফ্রেন্ড। তো বন্ধুরা, পাখির পটির সমস্যা যদি সমাধান হয়ে যায় তারপরে আপনারা কিভাবে মেডিসিন ইউজ করবেন যাতে পাখির হেলথটা ভালো থাকে এবং পাখির শরীরটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট চলছে। তো চলুন আমি কিভাবে মেডিসিন দিচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এরপরে কি করবেন, এরপরে 1 কাপ জল নেবেন। পাখিকে যখন সকালবেলা আর্লি মর্নিং জল খেতে দেবেন, 1 কাপ জল নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ জল নিয়েছি। এবং এর সাথে আমি ইউজ করব মাল্টিভিটামিন, ইউজ করবো A to Z, এটা মাল্টিভিটামিন আছে, এটা ইউজ করব। এবং এর সাথে ইউজ করবো নিওপিপটিন, মানে হজমের ওষুধ আপনারা ইউজ করতে পারেন এবং যে কোনো আপনারা হজমের ওষুধ ইউজ করতে পারেন। তো এই দুটো কিন্তু আমি ইউজ করব। তো মোটামুটি আপনার 15 দিন মতো এখন আমি এটা দুটো কন্টিনিউ ইউজ করব। এবং এটা আমি কিভাবে ইউজ করব, আমি নিওপিপটিন নিচে দেখতে পাচ্ছেন 1 কাপ জলে আপনারা 8 থেকে 10 ফোঁটা দেবেন নিওপিপটিন। আমি 10 ফোঁটা মতো নিওপিপটিন দিলাম এবং এর সাথে ইউজ করব মাল্টিভিটামিন। তারপর 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 4-5 ফোঁটা মাল্টিভিটামিন আমি ইউজ করবো। এর সাথে সাথে ফ্রেন্ডস, আপনারা কোনো কোনো সময় মাল্টিভিটামিনের পরিবর্তে আপনারা ভিটামিন বি কমপ্লেক্সও ইউজ করতে পারেন, যেটা স্বাস্থ্যের শরীরে কিন্তু খুবই উপকার। তো ফ্রেন্ডস চলুন এটা পাখিকে আমি খেতে দিই জলটা। পরে আপনারা কি করবেন, পাখিকে জল দেওয়া হয়ে গেছে, জল দেওয়ার পরে আপনারা সফট ফুডটা ইউজ করবেন। তো সফট ফুডের মধ্যে আমি দিয়েছি
এখানে অল্প করে ছোলা দিচ্ছি, কাঁচা ছোলা ভিজিয়ে দিয়ে ওই ছোলাগুলোকে দিচ্ছি। আর এখানে ভুট্টা আর গাজর আছে অল্প করে। ভুট্টার গাজরের সাথে আমি একটু প্রোবায়োটিক ইউজ করব, কেননা পাখির শরীরে যদি যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে বা গুড ব্যাকটেরিয়া বাচ্চার শরীরে কিন্তু প্রবেশ করবে, তার জন্য কিন্তু আমি মাঝে মাঝে একটুখানি প্রোবায়োটিকটা ইউজ করব। তো প্রোবায়োটিকটা ভালো করে ইউজ করার পর এবার আমি পাখিকে খেতে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু পাখি খেতে আরম্ভ করে দিচ্ছে এবং পাখি কিন্তু আগের থেকে অনেক কিওর আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি আপনারা কিন্তু ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু পাখির 100% একদম কোনো সুখা রোগ থাকবে না, আস্তে আস্তে কিন্তু পাখি অনেক ইমপ্রুভ করবে। আর একটা কথা আপনাকে বলে রাখি ফ্রেন্ড, যদি দেখেন যে পাখি নিজে নিজে খেতে পারছে না তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে, কেননা হ্যান্ড ফিডিং না করালে কিন্তু পাখিকে বাঁচানো যাবে না। আমার এই পাখিটা কিন্তু খেতে পারছে, খাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং কিছু কিছু সময় কি হয় পাখি খেতে পারে না, তখন তাকে অবশ্যই হ্যান্ড ফিডিং করাবেন। আর হ্যান্ড ফিডিং এর সাথে অবশ্যই আপনারা হজমের ওষুধ এবং মাল্টিভিটামিন কিন্তু ইউজ করবেন, তাহলে দেখবেন পাখিটা কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভার করছে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আর কি পাখিটার কিন্তু মানে এখন অনেকটা কিওর আছে, পাখি কিন্তু অনেক সুস্থ আছে। ফ্রেন্ডস, এখনো কিন্তু 10 থেকে 15 দিন কিন্তু এভাবে আমি ট্রিটমেন্ট করবো। পাখিটা কিন্তু পুরোপুরি ভাবে এখনো কিওর হয়নি। লুজ মোশনটা সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু পাখির শরীর কিন্তু এখন একটু দুর্বল আছে, তার জন্য কিন্তু এইগুলো কিন্তু ইউজ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি চাইলে কিন্তু ভিডিওটা আগে কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কিন্তু আগে আমি ট্রিটমেন্ট করেছি, কারণ আমার ফার্মে বা আমার সেটআপে কিন্তু এই ফার্স্ট টাইম সুখা রোগ হয়েছে বা সিনাটান হয়েছে। তো আগে আমি ট্রিটমেন্ট করেছি, পাখিটার কতটা ইমপ্রুভমেন্ট সেটা আগে দেখেছি, তবেই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করতে এসেছি ফ্রেন্ড। তো যাতে আমার বলতে সুবিধা হয় এবং যাতে আমি কি রেজাল্ট হয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখালাম। পাখিটা কিন্তু অনেক সুস্থ আছে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু ইমপ্রুভ করছে ফ্রেন্ড। এরপরে আসি যে সুখা রোগ কেন হয় বা কি কারণে হয়ে থাকে, সেটা কিন্তু আগে কিছু আমি শেয়ার করি, কিছু কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি সুখা কিন্তু কোনো রোগই নয়, পাখি কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু সমস্যা বা পাখির কিডনির সমস্যা কিংবা পাখির লিভারের সমস্যা বা পাখির আই ইনফেকশন, বিভিন্ন ধরনের কিন্তু ইনফেকশন বা ব্যাকটেরিয়া কিন্তু সমস্যা যখন পাখির শরীরে প্রবেশ করে তারপরেই কিন্তু পাখির সুখা রোগের প্রবলেম হয়। এবং আপনি যদি ভালোভাবে চিকিৎসা না করান সেই সময়, বা আপনি যদি সঠিক সময় যদি পাখিটাকে ট্রিটমেন্ট না করান, তাহলে কিন্তু পাখিটা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং সেইখান থেকে কিন্তু পাখির শরীর শুকিয়ে যাবে, যেটা হচ্ছে পাখির সিঙাটান হয়ে যাবে এবং পাখির সুখা রোগে কিন্তু পরিণত হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তার জন্য প্রপারলি আপনাকে কি করতে হবে, আগে ডিওর্মিং আপনারা যারা করেন পাখিকে ডিওর্মিংটা প্রপারলি ভাবে করতে হবে। বছরে অন্তত 2বার ডিওর্মিং করাবেন, একটা ব্রিডিং সিজনের আগে এবং একটা ব্রিডিং সিজনের পর। আর অবশ্যই ডিওর্মিং এর আগে পাখিকে লিভার ওষুধ খাওয়াবেন 3 দিন, তারপরে কিন্তু ডিওর্মিং করাবেন এবং তারপরে আবার কিন্তু 3 দিন লিভার ওষুধ খাওয়াবেন। এইভাবে কিন্তু আপনারা ডিওর্মিংটা করবেন। এরপরে যে পয়েন্টটা আছে ফ্রেন্ড, সেটা হচ্ছে পাখির খাবার দাবার। পাখির খাবার দাবারের মধ্যে কি হচ্ছে, অনেকে কি করে পাখিকে শুধুমাত্র দানা দিয়ে দেয়। পাখিকে শুধু দানা দিলে কিন্তু পাখিকে হবে না, কারণ শুধুমাত্র দানা দিলেও কিন্তু পাখির শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। এবং আমি কিন্তু সারা বছর সব ফুড খাওয়াই, এবং যারা সারা বছর সব ফুড খাওয়ায় তাদের কিন্তু সুখা রোগ বা সিনাটান এই সমস্ত প্রবলেম কিন্তু আসে না। আসবে তখনই যখনই কিন্তু ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা পাখির শরীরে দেখা দেবে, তার থেকে কিন্তু সিনাটান হতে পারে, পাখির সুখা রোগ হতে পারে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা সফট ফুড খাবেন এবং সফট ফুডের সাথে কিন্তু আপনারা ভ্যারাইটিস ইউজ করবেন, একটু চেঞ্জিং করে আপনারা সফট ফুড ইউজ করবেন। কেননা পাখিকে যদি প্রত্যেকদিন আপনারা একই খাবার খেতে যান তাহলে কিন্তু পাখি মানে খাওয়ার ইচ্ছা থাকে না। আপনারা সাধারণত নর্মালি দেখে থাকবেন মানুষের ক্ষেত্রে কি হয়, আপনাকে যদি প্রত্যেকদিন মাংস ভাত দেওয়া হয়, আপনার কি প্রত্যেকদিন ভালো লাগে? ভালো লাগবে না। সেরকম যদি আপনারা পারেন অল্প অল্প করে একটু একটু করে চেঞ্জিং করবেন খাবারে, তাহলে কিন্তু পাখির খাওয়ার ইন্টারেস্টটা থাকবে এবং খেতেও কিন্তু পাখি ভালোভাবে চাইবে। তো একটুখানি চেঞ্জিং করে আপনারা সফট ফুড দেবেন। আর সফট ফুড কিন্তু অবশ্যই মাছ এবং তার সাথে সাথে অল্প শাক সবজি এগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। বা কিছু কিছু সময় পাখির আই ইনফেকশন হয়ে যায় কিংবা পাখির মাইলসের প্রবলেম হয়, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রবলেম হয়। তার জন্য কিন্তু পাখি নিজের সারা শরীর চুলকোও থাকে। হ্যাঁ, পাখির আই চোখে যদি ইনফেকশন হয়ে যায়, চোখের ইনফেকশন নিয়ে পাখি সবসময় পরিশান থাকে, সে কিন্তু খাওয়া দাওয়া ভুলে যায়, তখন কিন্তু ওইটা নিয়েই সে প্রবলেমে হবে। তার ফলেও কিন্তু পাখির সুখা রোগ হয়ে থাকে। তো আগে মেইনলি যে সমস্ত প্রবলেম বাচ্চার শরীরে হচ্ছে সেইগুলোকে যদি আপনি সঠিকভাবে কিওর করতে পারেন বা চিকিৎসা করতে পারেন, তাহলে কিন্তু সুখা রোগ কোনোদিনও আসবে না, বা সুখা রোগ কিন্তু এই প্রবলেম কিন্তু কোনোদিন এই সমস্যা কিন্তু হবে না ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা যারা পাখি পালন করছেন বা যারা নতুন ব্রিডার ছিলেন তারা এগুলো একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন এই সমস্যা কিন্তু আপনাদের সেটাবে কিন্তু হবে না। তো আজকে টোটালটা কিন্তু শেয়ার করলাম এবং আমি কি কি মেডিসিন ইউজ সমস্তটা কিন্তু আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড। ভিডিওটা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।